হ্যালো এভরিওয়ান, আমরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। এটি একটি টিউটোরিয়ালও বলতে পারো এবং একটা ডেমনস্ট্রেশন ভিডিও, আমার ক্লাস ডেমনস্ট্রেশন ভিডিও। আমার এক ছাত্রকে একটি হরিণ ড্রয়িং করিয়েছি, তো সেই ড্রয়িংটিকে কারেকশন বা রেকটিফাই করা থেকে শুরু করে কালার করা এবং তাকে সুন্দর করে একটা রিয়েলিস্টিক হরিণ তৈরি করা, সেই যে প্রসেস, সেইটাই আজকে আমরা এখানে দেখাবো। তো এক্ষেত্রে ক্লাস চলাকালীন আমি ভাবলাম যে এই ভিডিওটি হয়তো তোমাদের খুব উপকারী হবে, কেননা এর মধ্যে কিছু ভুল আছে, স্টুডেন্টরা ভুল করেছে, সেই ভুলটা আমি ঠিক করেছি। তো এই যে রেকটিফাই করা ভুলগুলোকে নিজের, সেটাও একটা শিক্ষণীয়। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ সব ভুলগুলোকে আমি ঠিক করেছি। আর এদিকে আমি একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে ওপরে ঠিক রাইট সাইডে আমি আরেকটি ভিডিও দেখতে পাচ্ছ তোমরা চলছে। সেটির মধ্যে হরিণটাকে প্রপারলি A to Z কীভাবে ড্রয়িং করতে হয় হরিণটা, সেটা আমি কিন্তু দেখিয়েছি। তো তোমরা যদি চাও সেটাকেও ফলো করতে পারো। সেটা কিছু জিওমেট্রিক্যাল শেপ, ওভাল, সার্কেল, এইসব ট্রায়াঙ্গেল, এইসব শেপ টেপ দিয়ে আমি ড্রয়িংটা করেছি। তো সেটাকে ফলো করলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে কী করে হরিণটা ড্রয়িং করতে হবে। তো হরিণটা ড্রয়িং করা হয়েছে কমপ্লিট। এবার আমরা রঙের দিকে চলে যাই। তো কালার করতে হলে হরিণটাকে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে বডিতে ইয়েলো কালার ব্যবহার করা হয়েছে, এবং তোমরা যদি মনে করো যে ইয়েলো কালার দেবে না, তার পরিবর্তে অন্য কোনো রঙ ব্যবহার করবে, তো সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো ডিপ ইয়েলো বা মিডিয়াম ইয়েলো। এইবার এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা ব্যবহার করা হয়েছে, ছাত্রটি ব্যবহার করেছিল, সেটা হচ্ছে স্কাই। ছোট্ট একটা উইন্ডো টাইপের একটা স্কাই আছে এবং ঘাস, জঙ্গল, এখানে গাছ সেরকম করে দেখা যাচ্ছে না। তোমরা যদি মনে করো যে ব্যাকগ্রাউন্ডটা অন্য দেবে, সেটাও তোমরা করতে পারো। তো সেক্ষেত্রে গাছ, মাঠ, ঘাট এগুলো তোমরা ব্যবহার করতে পারো ব্যাকগ্রাউন্ড। তো ইয়েলো ওর বডিতে, সেখানে আমরা শেডিং করছি ব্রাউন দিয়ে। এখানে আমরা একটু স্ট্রোক ব্যবহার করছি, কালার স্ট্রোকস, বা কোথাও কোথাও ব্লেন্ডিংও করে দেবো। কালার স্ট্রোকস হচ্ছে এটা হচ্ছে হ্যাচিং স্ট্রোক টাইপের, মানে আমরা যখন পেন্সিল শেডিং করি তো সেখানে হ্যাচিং টেকনিক আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে এখানে সেই হ্যাচিং দিয়েই মোটামুটি আমরা কালার স্ট্রোকগুলো দিচ্ছি। তো তোমরা দেখতে পারো ওই স্কাইতে আমি যে আলট্রামেরিন ব্লু দিয়ে শেড দিয়েছি। তো এক্ষেত্রে বলে রাখি, আলট্রামেরিন ব্লু আমার খুব ফেভারিট কালার, এটা একটি খুব ভালো কালার, এবং এই কালারটি দিয়ে আমরা কালার পার্সপেক্টিভ তৈরি করতে পারি খুব ভালো। মানে একটা ডিস্টেন্সের কিছু বস্তু বা অবজেক্ট বা সাবজেক্ট থাকলে সেটাকে আমরা আলট্রামেরিন ব্লু দিয়ে আরও দূরে ঠেলে দিতে পারি, তো সেটা আরও দূরে চলে যায়। তো আমরা এখানে কিছু কিছু জায়গায় ব্লেন্ড করছি। তো ব্রাউন, এরপরে আমরা সাদা অংশ যেখানটা ফাঁকা রাখা হয়েছিল, পেটের দিকটা, গলার দিকটা, সেখানে আমরা কিছুটা ফ্লেস্টিন দিয়ে বা পিচ কালার দিয়েও করতে পারো, ফ্লেস্টিন দিয়ে শেডিং করে দিলাম। এবার আমরা আলট্রামেরিন ব্লু নিয়েছি। আলট্রামেরিন ব্লু দিয়ে আমরা কী করছি, কিছু জায়গায় ডার্ক টোন তৈরি করছি। অ্যাকচুয়ালি ওয়াটার কালারে এই এফেক্টটা তোমরা ভালো উপলব্ধি করতে পারবে যে আলট্রামেরিন ব্লু আর বার্ন্ট আম্বার বা বার্ন্ট সাইনা, এটা যদি আমরা মিক্স করি তাহলে একটা ডার্ক টোন, ব্ল্যাক টাইপের, প্রায় অলমোস্ট ব্ল্যাকের কাছাকাছি একটা রঙ আমরা পাই। তো এখানেও সেটা হয়, কিন্তু একটু কম এফেক্টিভ হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ডার্ক টোন ব্যবহার করার জন্য আমরা যেমন আলট্রামেরিন ব্যবহার করলাম, সেরকম ব্রাউনটাকে নিয়ে একটু বেশি প্রেস করে, মানে একটু জোর দিয়ে কালারটাকে আমরা অ্যাপ্লাই করলাম, যাতে করে ওটা আরও ডার্ক টোন তৈরি হয়। এবার প্রুশিয়ান ব্লু দিয়ে আমরা বুশেস, তারপর যে গ্রাসগুলো আছে, ঘাসগুলো, তার একটা লাইন আপ করে দিলাম, যাতে করে ওটা আরও প্রমিনেন্ট হয় এবং একটা ডেপথও চলে এলো ছবিটাতে, সেটাও তোমরা লক্ষ্য করতে পারছো। তো এখানে আমরা কালার স্ট্রোক কিন্তু খুব ব্যবহার করছি, আমরা ব্লেন্ডিং কম করছি। আগের বেগুন ড্রয়িংটা যারা দেখেছো হয়তো, তো সেখানে আমরা কিন্তু ব্লেন্ডিং টেকনিকটা বেশি ব্যবহার করেছি, এটার মধ্যে কিন্তু সেটা নয়। এবার আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার করছি।
যখন আমরা প্রথম অয়েল প্যাস্টেল শিখছি বা করছি, সেক্ষেত্রে বর্ডারটি খুব একটা মানে ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে ব্ল্যাক বর্ডার। এইটা দিতে পারলে ঠিকঠাক করে, হয়তো প্রথম প্রথম হয় না, আস্তে আস্তে হয়। আমার স্টুডেন্ট অনেকেই আছে যারা জিজ্ঞাসা করে, এটা স্যার এটা কী করে দিচ্ছ, এটা আমি তো পারছি না। তো এটা তোমরা পেরে যাবে, এটা প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবে তত এটা তোমাদের কাছে চলে আসবে এই স্কিলটা। তো ব্ল্যাকটা আমরা দিচ্ছি এখন। ব্ল্যাকটা দেবে হচ্ছে যেখানে ডার্ক টোনটা আমরা ব্যবহার করেছি, ঠিক সেই জায়গাগুলোতে ব্ল্যাক বেশি ব্যবহার হয়, এবং লাইট পোর্শনগুলোতে আমি ব্ল্যাক বেশি দেইনি। দু এক জায়গায় হয়তো দিয়েছি, তোমরা খেয়াল করতে পারবে, যেমন গলার দিকে দেখো কোনো ব্ল্যাক দেইনি। তো এগুলো দেবে না, তাহলে কি হবে, তোমার ছবিটা একটু রিয়েলিস্টিক লাগবে। তো আরেকটা বলে রাখি, আমি রিসেন্টলি আরেকটা ভিডিও আপলোড করেছি, সেটি হচ্ছে একটি আমাদের লাস্ট ইয়ার 2024-এর যে ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো হয়েছিল। তো আমার স্কুলে আমার একটা ঠাকুর দেওয়ার কথা ছিল, তো সেই ঠাকুরটা আমি বানিয়েছিলাম, তার মেকিং প্রসেস এবং কিছু গ্লিমসেস আছে, সেগুলো আমি শেয়ার করেছি একটা ভিডিওর মাধ্যমে। তো সেটাও তোমরা গিয়ে চেক করে দেখে নিতে পারো, ওটা খুব ভালো লাগবে দেখতে, আশা করি। তো এবার আমরা স্ট্রাইপগুলোকে, হরিণের যে স্ট্রাইপ পাওয়া যায়, সেই স্ট্রাইপগুলো আমরা নখের মাধ্যমে স্ক্র্যাচিং করে তুলে স্ট্রাইপগুলো বানালাম। তোমরা স্ক্র্যাচারও ব্যবহার করতে পারো এক্ষেত্রে। তো কিছু জায়গায় আবার স্ট্রাইপগুলোকে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আর একটু ভালো দেখতে লাগে। তো কোথাও কালার আমি তুলে নিচ্ছি আবার আমার নখের মাধ্যমে, তুমি স্ক্র্যাচারের মাধ্যমেও ওটা তুলে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমাদের হরিণটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এবং খুবই কিউট এবং সুন্দর দেখাচ্ছে এটি। তো তোমরা এটা ইজিলি বাড়িতে বানাতে পারো, ড্রয়িং করতে পারো, কালার করতে পারো। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু অসুবিধে হয়, তাহলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি সেটার যত তাড়াতাড়ি সম্ভব আমি তার ভিডিও বা তার অ্যান্সার আমি দেবো। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর এই ভিডিওটা যেটা বললাম সেটা কি দেখে এসো। তো ব্ল্যাকটা যেটা বলছিলাম, ব্ল্যাকটা কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। ব্ল্যাক ভুল হলে কিন্তু ড্রয়িংটা বাজে হয়ে যায়, দেখতে ভালো লাগে। তো আমাদের ড্রয়িং অলমোস্ট কমপ্লিট, পুরোই কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই ধন্যবাদ দেখার জন্য, আবার দেখা হবে। থ্যাংক ইউ।